السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله الحمد لله আমরা 10টি আয়াত পড়েছিলাম। আজকে ইনশাল্লাহ আমরা 11তম আয়াত থেকে শুরু করবো ইনশাল্লাহ। তার আগে আমরা একটু এখান থেকে জেনে নেই যে এখান থেকে আমরা পড়েছিলাম। ওয়াও এর পরে ওয়াটা অনেক অর্থে আসে, তাই না? এবং বিশেষ করে যেটা যখন হারফুল জার হিসাবে যখন আসে তখন এটা কসমের অর্থ দেয়। হারফুল জার হিসাবে যখন আসবে তখন সেটা কসমের অর্থে দেয়। তাহলে এখানে আবার বলছে ওয়াসসামাই যাতির রাজঈ। রাজউন শব্দের অর্থ এমনি ভার্ব থেকে ভার্বাল নাউন, যেটা মাসদার। মাসদারের অর্থ হচ্ছে রাজাআ ইয়ারজিউ। রাজউন অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা। রুজুউন হয়। এখানে আরেকটা রাজউনের আরেকটা ভিন্ন অর্থ রয়েছে, সেটা অর্থ হচ্ছে বৃষ্টি। রাজউন অর্থ হচ্ছে বৃষ্টি। তাহলে এখানে বললো ওয়াসসামা, শপথ, আসসামাই এমন আকাশের, যাতির রাজঈ যেটা বৃষ্টি সম্পন্ন বা বর্ষণশীল আকাশের শপথ, যেটা বারবার বৃষ্টি বর্ষণ করে এমন আকাশের শপথ। আর কিসের শপথ? ওয়াল আরদি যাতিস সাদঈ, এবং শপথ ওয়াল আরদ এমন জমিনের, যাতিস সাদঈ। সাদউন শব্দের অর্থ হচ্ছে বিদীর্ণ, ভাঙ্গা। আমরা সাদউনের আরেকটা অর্থ জানি, এটা হচ্ছে সদরুন হয়, অর্থ হচ্ছে হৃদয় বা মন। তাহলে সাদউন অর্থ হচ্ছে বিদীর্ণশীল। যাতিস সাদঈ মানে বিদীর্ণশীল, বিদীর্ণশীল জমিনের শপথ। এরপরে শেষে এখানে বলে যে ইন্নাহু লাকাউলুন ফাসল। ইন্নাহু নিশ্চয়ই তা, লাকাউলুন ফাসলুন যে এমন বাণী যেটা পার্থক্যকারী। তাহলে এক কথায় লাকাউলুন ফাসল মানে পার্থক্যকারী বাণী। এখন এই যে পার্থক্য, এই পার্থক্যটা করবে কোথায়? কোরআন সত্য ও মিথ্যা, সত্য এবং মিথ্যা এই দুইটার মাঝে কম্পেয়ার করা বা পার্থক্য করার বাণী হচ্ছে এই কোরআন। এই কথাটা এখানে বলে দিল। তাহলে সকলে এখান থেকে আমরা বুঝে যাবো ওয়াসসামা ইযাতির রাজ। তাহলে এখানে এই যে ওয়াওটা, বলুন তো ওয়াওটা এখানে আমরা পড়েছিলাম, এটা কিসের অর্থে আসলো তাহলে? হারফুল কসম। জাররি লিল কাসমি, তাই না? জি। হারফুল জার লিল কসম, কসমের অর্থে বা শপথের অর্থে ব্যবহৃত হারফুল জার। তাহলে এটা যদি কসমের অর্থে হয়, তাহলে আসসামাই, এই যে আসসামাই যে শব্দ, এই আসসামাই শব্দটা কি হবে? মাজরুরুন, তাই না? মাজরুর। এখন অর্থের দিক থেকে যদি আমরা দেখি, বলা হচ্ছে এমন আকাশ, যাতির রাজঈ যেটা বৃষ্টি সম্পন্ন। তাহলে এখানে মূলত আকাশের একটা গুণের কথা বলা হচ্ছে। এখানে গুণ যাতির রাজঈ এটা হচ্ছে সিফাতুন, এবং ওয়াসসামা এই শব্দটা হচ্ছে মাউসুফ। সিফাত এবং মাউসুফ। তাহলে ওয়াসসামা, আসসামা যে শব্দ, এই আসসামা শব্দটা এক বিবেচনায় মাজরুর, অন্য আরেক বিবেচনায় এটা কি হবে? মাউসুফ। মাউসুফুন, রাইট। মাউসুফুন, তাই না?
এই হলো মাউসুফ। এখন একটা সিফাত প্রয়োজন। এই যে যা এবং জু এবং জাত, এই ব্যবহার আমরা জানি, এগুলো শব্দগুলো সবসময় মুদাফ হয়ে ব্যবহৃত হয়, এই জন্য এটা হচ্ছে এখানে মুদাফুন। এই যে মুদাফ। এবং আর রাজি, আর রাজি অর্থ কি বলুন? আর রাজ অর্থ ফিরে হচ্ছে বৃষ্টি। এমনি আমরা বৃষ্টির নর্মাল অর্থ পড়েছি, মাতারুন অর্থ হচ্ছে বৃষ্টি, তাই না? কিন্তু রাজউন শব্দের অর্থ হচ্ছে বৃষ্টি। তাহলে এখানে রাজউন শব্দটা এখানে মাজরুর কেন হলো? মুদাফুন ইলাইহি হওয়ার কারণে, তাই না? তাহলে জি। জাতি শব্দটা হচ্ছে মুদাফ, আর রাজঈ মুদাফুন ইলাই। এখন বলতো মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে কি হয়? এখানে কি হচ্ছে? মুদাফ মুদাফুন ইলাই মিলে সিফাত। সিফাতুন, রাইট। মুদাফ প্লাস মুদাফুন ইলাইহি ইকুয়াল টু সিফাতুন। এটা হয়ে গেল সিফাত, তাই না? এখন মাউসুফ এবং সিফাত মিলে এই যে হারফুল জার ছিল না, কসমের অর্থে আসলো, ওই হারফুল জার লিল কসম এর মাজরুর, এটা আরেকটা মাজরুর, তাই না? তাহলে যদি আমরা মাউসুফুন প্লাস সিফাতুন ইকুয়াল টু মাজরুরুন, কার মাজরুর এটা? ওয়াওয়ের। ওয়াও, যে পূর্বে যে বলা হলো সেটার মাজরুর, তাই না? এখন এই যে জারুন ওয়া মাজরুরুন, জার এবং মাজরুর মিলে মুতাআল্লিকুন। এখানে এটা মুতাআল্লিকুন। এই যে মুতাআল্লিকুন, এই মুতাআল্লিকুনটা কার সাথে বলুন তো? এটা আমরা পড়েছিলাম, বলুন তো মুতাআল্লিকটা কার সাথে হবে? শিবু ফেলের সাথে। মা না, ইয়ে কসমের আগে উজ্জ্বল। একটা, ও কসমের হ্যাঁ। পূর্বে নাসির। উকসিমু। উকসিমু। উকসিমু হবে। হ্যাঁ, উকসিমু মুতাআল্লিকুন বি উকসিম। মাহজুব। উকসিমু, রাইট। এই যে উকসিমু, এই উকসিমু ভার্বের সাথে মুতাআল্লিক। তো এখন ওস্তাদ, আমরা তো নাকেরার পরে ওই কোনো ফ্রেগমেন্ট বা ই আসলে ওকে সিফাত বলতাম, এটা তো মারফে আসলো যে আসামা। স্যার ওই যে নাকের পরে সেখানে আমরা কি পড়েছিলাম? নাকের পরে যদি জুমলা অথবা শিবহুল জুমলা আসে, তাই না? হুম। এখানে দেখুন তো যে জাতি সদে, এটা কি জুমলা বা শিবহুল জুমলা? না। এটা মুদাফ মুদাফ হলো ফ্রেগমেন্ট। মুদাফ 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 ইলাইহি মিলে তো শিবহুল জুমলা হয় না, জুমলাও হয় না, তাই না? একটা ফ্রেজ হয়। এবং যদি আমরা ফলো করি তাহলে এই যে জাতু, এই শব্দটা মুদাফ হয়েছে একটা মারেফা শব্দের দিকে, তাই না? তাহলে যদি কোনো নাকেরা শব্দ মারেফার দিকে মুদাফ হয় তাহলে সেটাও মারেফা হয়ে যায় না? জি। জি। হ্যাঁ। তাহলে এই দুইটা মিলে মারেফা হয়ে গেল। তাহলে মারেফার পর আবার মারেফা শব্দ আসছে, তাহলে কি মারিফা মারেফার মারিফা হলো, হ্যাঁ। মারেফা আসলে সিফাত মাসুফ হয় না? সিফাত। জি 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 হ্যাঁ, জি। সিফাত। জি। বুঝতে পারলেন স্যার? জি জি, যেরকম হয়। শুক্রিয়া স্যার। আর রাজু উকসিমুর সাথে বললে মুতাল্লিক, তাই না? আরেকটা অর্থ পেয়ে যাওয়া তাহলে হয় কি বলুন স্যার? যে উকসিমু হচ্ছে ফেল, উকসিমুটা ফেল, তাই না? হ্যাঁ। উকসিমু ফেলুন, তার ফাইল কোনটা? আনা। আনা, রাইট। এই যে আনা ফাইলুন, তাই না? ওই এটারই ফাইল। এখন ফেলুন প্লাস ফাইলুন প্লাস মুতাআল্লিকুন। এই যে মুতাআল্লিক, ফেল ফাইল মুতাআল্লিক মিলে কি হবে? জুমলাতুল ফেলিয়া। করোনা কেন? জুমলাতুন ফি'লিয়াতুন, রাইট। জুমলাতুন ফি'লিয়াতুন, জুমলাতুন ফি'লিয়া। সহজে বুঝে গেলাম, তাহলে আলহামদুলিল্লাহ। ওয়াও এটা হচ্ছে হারফুল জার লিল কসম, কসমের অর্থে আসবে। তাহলে হারফুল জার কসমের অর্থে যখনই আসবে তখনই তার পূর্বে উকসিমু একটা ফেল উজ্জ থাকবে। উকসিমু, উকসিমুস সামা ইযাতির রাজ', বলতেছে আমি শপথ করছি এমন আকাশের যেটা বৃষ্টি সম্পন্ন, বর্ষণশীল আকাশের শপথ করছি। এখন আরেকটা শপথ কিসের? ওয়াল আরদি যাতিস সাদ'i। উস্তাদ, আমার একটা কোয়েশ্চেন ছিল যে রাজই
জি বলেন। মা আন ওই যে আরেকটা অর্থ বললেন না বৃষ্টির, আর এইটা হ্যাঁ, এইটার কোনো কোনো ডিফারেন্সটা কি? এমনি সাধারণত ওই যে মাতরুন, যেটা পাথর। মাতরুন জি। শব্দের অর্থ বৃষ্টি, রজউন শব্দের অর্থ বৃষ্টি। জি। এখন মাতার হচ্ছে নর্মাল বৃষ্টি, যে বৃষ্টিটা জমিনের জন্য, জমিনের যে ফসল ফলাদি রয়েছে এগুলোর জন্য এটা উপকারজনক হয়, ক্ষতির কারণ হয় না, এরকম বৃষ্টিকে বলা হয় মাতার। হুম। আর যে বৃষ্টিটা অনেক সময় যে বজ্র থাকে, অনেক সময় শিল থাকে, এই যে শিলাবৃষ্টি যেটা, এই বৃষ্টিকে বলা হয় রজউন, যেটা আচ্ছা। জমিনের জন্য, পৃথিবীর জন্য ক্ষতিকর, এমন বৃষ্টিকে বলা হয় রজা। বুঝতে পারলে? রোজা। জি এর উস্তাদ, আরেকটি এইটাই তো। অর্থ কি স্যার ফিরে যাওয়া? হ্যাঁ, আরেকটা এটা অর্থ কি? রুজুউন, এটা ওই অর্থে না। রজউন, রুজুউন অর্থ হচ্ছে ফিরে যাওয়া। হ্যাঁ, আচ্ছা। এটার ওই যে বিভিন্ন এটা রূপক অর্থে নেওয়া হয় অনেক সময়। রজউন অর্থ হচ্ছে ফিরে যাওয়া, যেহেতু বৃষ্টি পৃথিবীর এক এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত ফিরে যায়, তাই না? এই জন্য বৃষ্টিকে রজউন বলা হয়। বেসিক অর্থে এভাবে আমরা বলে রাখবো, মাতরন মানে যেটা জমিনের জন্য, পৃথিবীর জন্য উপকারজনক, এটাকে বলা হয় মাতর। আর যেটার মাঝে বজ্র এবং ওই যে শিল থাকে, এগুলোকে বলা হয় রজউন। বুঝতে পারলেন? জি উস্তাদ। জি। শুক্রিয়া। ওকে, এরপর এখানে আমরা ওয়াল আরদি যাতিস সাদঈ, এই অর্থটা দেখি। সিমিলার আগের মতোই এখানে ওয়াও, ওয়াওটা কি অর্থে আসছে বলুন? واو قسم. হারফুল আতফ, তাই না? حرف الجر. হ্যাঁ। ও আচ্ছা। রাইট। এখানে হারফুল আতফ, সে পূর্বের যে আরেকটা ওই যে হারফুল কসম ছিল পূর্বেরটা, হারফুল জার লিল কসম, সেটার উপর আতফ হয়েছে এখানে মূলত, ওই অর্থেই ব্যবহৃত হয়েছে এখানে হারফুল আতফটা। হ্যাঁ, হারফুল আতফ, এই যে হারফুল আতফ এটা। হ্যাঁ, তাহলে ওয়াল আরদি, আরদি এই শব্দটা কি হবে? মাজরুর. মাজরুর। মাজরুরুন। এখন বলুন তো, এই যে আরদি, এটা মাজরুর কেন হচ্ছে? ওয়াওয়ের জন্য। হারফুজার কারণে। পূর্বে ওই যে ওয়াও পূর্বে যে যেটা হারফুল আতফ ছিল, এবং মাতুফ মাতুফ আলের এ আরবি অবস্থান যেহেতু এক হয়, তাই না? কাবে। এই জন্য কাবে। এখানে এটাও মাজরুর হলো, মাজরুরুন আল আরদ মাজরুর। তাহলে আরদ এই শব্দটা মাজরুর। অন্য আরেক বিবেচনা এটা কি হবে? বলা হলো না যে এমন জমিনের, যে জমিন মৌসুফ হবে নাকি? মাউসুফ, রাইট। তাহলে জাতি, এই যে ঠিক আগের মতো জাতি, এই শব্দটা কি? মুদফ। মুদাফ. মুদাফ। মুদাফুন, রাইট। as-sadi'i মুদাফ মুদাফুন ইলাইহি। ইলাইহি. মুদাফুন ইলাইহি, রাইট। এটা হয়ে গেল মুদাফুন ইলাইহি। ইলাইহি। এখন মুদাফ প্লাস মুদাফুন ইলাই মিলে কি হবে? সিফাত. মুতাআল্লিক। কার সিফাত? আল্লাহ আর আল্লি। আরদি। আল আরদ সিফাত. রাইট, এই যে সিফাতুন লিল আরদি, আরদুনের সিফাত, তাই না? সিফাত পেয়ে গেলাম এখন। এখন দেখুন, মাউসুফ প্লাস সিফাত মিলে কি হবে? মাতুফ হবে. হবে. মাউসুফুন প্লাস সিফাতুন মিলে মাজরুর হবে না? ওই যে ওয়াল আরদ। হ্যাঁ. আচ্ছা, ওয়াল এখানে আরদ. না, মাউসুফ সিফাত মিলে মাতুফুন আলাই। এখানে যাতিস সাদঈ, এই পুরাটা তো হয়ে গেল সিফাতুন, তাই না? আরদুনের সিফাত। তাহলে আরদুনটা হচ্ছে মাউসুফ, জাতিস সাদঈ সিফাত। এখন মাউসুফ এবং সিফাত মিলে ওয়াওয়ের পরে যেহেতু আসছে সেন্টেন্স, তাহলে এটা কি হবে? মাতুফ। মাজরুর। মাতুফ আলাই. মাতুফ হবে. মাতুফ আলাই. মাতুফ। মাতুফ. হ্যাঁ, এবং তার হ্যাঁ. পূর্বে হচ্ছে মাতুফুন আলাই, এবং এই উভয়টা উকসিমু ভার্বের সাথে মুতাআল্লিক। বুঝতে পারলেন? যদি একসাথে অর্থটা ধরা হয়। হ্যাঁ, মানে এই যে হুম। এখান থেকে যদি আমরা আসি, এখানে ওয়াও এটা হচ্ছে
হারফুল জার লিল কসম, তাহলে তার পূর্বে কি শব্দ আছে? ও কসিমু। সিমন। উকসিমু বারবুজ্জ আছে, তাই না? জি। এখন এই যে এই পর্যন্ত হচ্ছে মাতুফুন আলাই, এটা হচ্ছে মাতুফ। তাহলে মাতুফ মাতুফুন আলাই মিলে মাজরুর, এবং জার মাজরুর মিলে মুতাল্লিক উকসিমু ভার্বের সাথে, হ্যাঁ? হুম। তখন ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া। বুঝতে পারলেন এটা? জি, তাইলে উস্তাদ ওই যে বুঝতে পেরেছি। আগের যে ওয়াল আরদির আগে যে এটা ওয়াও আছে, এইটাকে আমরা আর কাসাম ওয়াও নিব না, না? না, এটা হারফুল আদ। আচ্ছা। এটা হারফুল আদ, রাইট। তাইলে ওই আগের যে আয়াতটা আছে ওয়াস সামাই যাতির রাজ, এইটা কেন মাতুফ হলো না আগেরটার সাথে? এটা স্বতন্ত্র জুমলা। এখান থেকে এটা ওয়াওটা কসমের অর্থে আসছে, এখানে শপথের অর্থে দেওয়া হচ্ছে। তবে আচ্ছা। ভিন্ন একটা দূরবর্তী অর্থ থেকে সেটাকে মাতুফও ধরা যায়। আমরা মাতুফ না ধরে এখানে সরাসরি ওয়াওটা হারফুল জার লিল কসমের অর্থে ধরতেছি, যেন আমরা সহজে অর্থটা নিতে পারি। আচ্ছা, ঠিক বুঝতে আছে। পারলেন? তার মানে যে কর্পাসে যদি আমরা দেখি, তাহলে কর্পাসে মূলত এখানে কনজাংশন হিসেবে ধরা হয়েছে, হ্যাঁ? ওকে। কনজাংশন হিসাবেও যদি ধরা হয় তাহলে অনেক দূর হয়ে যায়, তাই না? জি। এই জন্য সহজে বোঝার জন্য আমরা এখান থেকে ওয়াওটাকে হারফুল জার হিসেবে নিয়েছি। দুইটাই সঠিক, দুইভাবেই সঠিক ধরা যায়। বুঝতে পারলেন না? জি। জি উস্তাদ, রাইট। জাযাকাল্লাহ। এরপরে ইন্নাহু লাকাউলুন ফাসল। সহজ এটা, একদম ইজিলি আমরা বুঝে যাব এটা। ইন্নাহু লাকাউলুন ফাসল। এখানে ইন্না, দেখুন তো ইন্না এটা কি অর্থে আসছে এখানে? ইন্না হারফ মুশাব্বাহ, মুসাফির ফেল। হারফু নাসবিন, নাসবিন, তারপর তাওকিদ। নাসবিন তাওকীদিন, নাসবিন ওয়া ওয়া তাওকীদিন। তাওকীদিন। তাওকিদিন, তাই না? জি। হারফু নাসবিন ওয়া তাওকিদিন, এটা আরেকটা নাম কি? হরফ মুশাব্বাহ বিল ফিল। হারফ ফেল। মুশাব্বাহ বিল ফেল। এই হরফের কাজ কি বলুন তো? এই যে ইন্না এন্ড সিস্টার্স অফ ইন্না, এগুলোর কাজ কি? আর ইসমকে মানসুব করে দেওয়া, ইসমকে মানসুব করে আর খবরকে মারফু। মারফু, রাইট, ইসিমকে মানসুব করে এবং তার খবরকে মারফু। মারফু বানিয়ে দেয়। যদি তার খবরের শুরুতে লাম আসে, এই লামকে কি লাম বলা হয়? লামুল মুজাহালাকা। জিহালাকা। লামুল মুজাহলাকা। মাশাআল্লাহ। তাহলে এখানে ইন্নাহু, এই যে হু, এই হুটা মূলত কি ছিল? ইসমু ইন্না। ইসমু ইন্না। হুটা মূলত কি ছিল? হুটা ও হুয়া। 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 হুয়া, তাই না? জি। এই যে হুয়া ছিল, এরপর এটা হয়ে গেছে হু। কারণ হু কেন হলো? আমরা জানি ইসমু ইন্নার ইন্না সাথে। মানসুব হয়, তাই না? জি। যেহেতু মানসুব হয়, এজন্য এটা মানসুবের চেহারা হয়ে গেল হু। ইন্নাহু, মূলত অনেক জায়গায় আমরা দেখবো যে এইভাবে মূলত এটা এরকম হয়, হুটা এরকম, হ্যাঁ? যেহেতু এটা অ্যাটাচ অ্যাটাচ হয়ে যখন যুক্ত হয় তখন এটা এইভাবে ব্যবহার হয়। তাহলে হু, এই হুটা হচ্ছে ইসমু ইন্না। দমিরুন, বলুন কি দমির? এটা দমিরুন মুনফাসিল। মুনফাসিল। মুত্তাসিলুন। এখন তো মুত্তাসিল, তাই না? জি, ও মুত্তাসিল। হ্যাঁ। এই জন্য দমিরুন মূলত তো উস্তাদ মুত্তাসিলুন। এটা মুনফাসিলে না, কারণ ইন্নার সাথে যখন যুক্ত হয় তখন তো মুত্তাসিলের রূপ নেয়। হ্যাঁ, যেহেতু মুত্তাসিলের রূপ নেই এই জন্য মুত্তাসিল বলতে হবে না। হ্যাঁ। মূলত এটা মুনফাসিল, কিন্তু যখন ইন্নার সাথে যুক্ত হয় তখন কি হয়ে যায়? মুত্তাসিলের মতো মুত্তাসিলের মুত্তাসিলের। রূপ নেয়, এই জন্য বলা হলো দমিরুন মুত্তাসিল। এখন দমির, এটা তো এরাব দেখা যায় না। যদি এটা যেহেতু মাবনি, তাহলে মাবনি শব্দগুলো এরাব বর্ণনা করার সময় আমরা সরাসরি মারফু মানসুব মাজরুর বলতে পারবো নাকি ফি মাহাল্লি বলতে না, হবে? ফি মাহাল্লি নাসবিন। ফি মাহাল্লি নাসবিন। ইসমু ইসমু ইন্না। ইসমু ইন্না, ইন্না। ইন্নার ইসিম। কেন ইন্নার ইসিম? ইন্নার ইসিমের জন্য এটা ফি মাহাল্লি নাসবিন নাসবিন। হলো। এখন এটা আমরা ইন্নার ইসিম পেয়ে গেলাম, এখন খবর খুঁজতে হবে। খবর খুঁজতে গিয়ে আমরা খবরের শুরুতে একটা লাম পাচ্ছি, লামের নাম হচ্ছে লামুল লামুল মুজাহালাকা। মুজাহালাকা। মুজাহলাকা, রাইট। মুজাহালাকা। লামুল মুজাহলাকা। আপনারা এখন লামুল মুজাহলাকা বুঝেন, তাই না? তাই না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জি উস্তাদ। আলহামদুলিল্লাহ। তাহলে লামুল মুজাহলাকা। এখন এই যে কওলুন শব্দ, এই কওলুন,
ফাসলুন দুইটা একই চেহারা, তাহলে কাউলুনটা কি? মওসুফ মৌসুফ সিফাত। মাউসুফুন মাউসুফ মাউসুফ মাউসুফ, তাই না? এবং ফাসলুন, সিফাত। এই সিফাত ফাসলুনটা হচ্ছে সিফাতুন, জি। সিফাত, তাই না? এখন মাউসুফ প্লাস সিফাতুন ইকুয়াল টু কি হবে? খবর খবর। কার খবর? ইন্নার খবর না তাহলে খবর ইন্না বলতে হবে, তাই না? এবার বলবো আমরা খবর খবর ইন্না ইন্না। হ্যাঁ, জি মাউসুফ প্লাস খবর সিফাত, ইন্না এটা হচ্ছে খবর ইন্না। এখন এই যে ইসমু ইন্না এবং খবর ইন্না মিলে কি হয়? ইসমু ইন্না প্লাস জুমলাতুল ইসমিয়া খবর ইন্না, হ্যাঁ, জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ইসমিয়া ইকুয়াল টু জুমলাতুন ইসমিয়াতুন। এই যে জুমলাতুন ইসমিয়া, তাই না? নমিনাল সেন্টেন্স। ইন্নাহু লাকাউলুন ফাসল, ফাসল অর্থ কি? পার্থক্যকারী। তাহলে এটা এই কোরআন হচ্ছে এমন এক বাণী যেটা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়। এক কথায় সত্য মিথ্যার মাঝে পার্থক্য বাণী, তা হচ্ছে সত্য মিথ্যার মাঝে পার্থক্য বাণী। ইন্নাহু লাকাউলুন ফাসল। ক্লিয়ার এটা আমরা? জি উস্তাদ। জি উস্তাদ আমার এইখানে জুমলা এই 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 সেন্টেন্সটা কি আমরা জওয়াবুল কসম বলতে পারবো? জওয়াবুল কসমের এখানে আসছে এটা। এখানে ওই যে পূর্বে যে কসম বলা হয়েছিল, জি জি জি। এখানে ওই যে বিমাংজিলাতি জওয়াবিল কসম, কসমের উত্তরেই তো এটা আসলো। এখানে ওই যে পূর্বে আল্লাহ তাআলা অনেকগুলো শপথ খেয়েছেন, হুম। শপথ খেয়ে এখন এখানে বলতেছেন যে ইন্নাহু লাকাউলুন ফাসল, যে এই যে কোরআন, এই কোরআনটা হচ্ছে সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী বাণী। তাহলে এই যে পূর্বের যে শপথ বা কসম যে শব্দগুলো ছিল, এগুলোর জবাবে আসলো না এটা? জি, বোঝা গেছে। জি। সরাসরি এইভাবে হচ্ছে। এরপরে দেখুন ওয়ামা হুয়া বিল হাজল, এবং বলা হচ্ছে এটা প্রহসন নয়, এটা হাসি ঠাট্টা নয়। এই কোরআন সম্পর্কে বলা হচ্ছে ওয়ামা হুয়া, এবং তা নয়, বিল হাজলি। হাজলুন শব্দের অর্থ হচ্ছে এই যে আমরা ঠাট্টা বিদ্রুপ করি না, অনেক সময় মস্করা করি কথা বলার সময়, যে এটা আবার কি জিনিস, উপহাস এই ধরনের জিনিস, এই ধরনের জিনিসকে বলা হয় হাজলুন। তাহলে এখানে আল্লাহ উপহাস তাআলা বলছেন ওয়ামা হুয়া বিল হাজল, যে এটা ঠাট্টা বা কৌতুক, তামাশা, রসিকতা করার জিনিস নয়। বুঝতে পারলেন অর্থটা? এখানে মা মানে হচ্ছে না। আমরা ওই যে পড়েছিলাম, মনে আছে আপনাদের, যে মা ওলা আল মুসাব্বাহাতাইনি বিলাইসা, তাই না? জি জি। মা এবং লা যেগুলো লাইসার সাথে সাদৃশ্যপূর্ণ, লাইসা সদৃশ। এই যে লাইসা যেমন ওই যে কানার মতো আমল করে না, কানা এন্ড হুম। সিস্টার, সেটাই তো লাইসা। তাহলে লাইসাটা হচ্ছে ঠিক ইন্নার উল্টো কাজ করে, অর্থাৎ লাইসা এসে তার ইসিমকে মারফু বানিয়ে দেয় এবং খবরটাকে মানসুব বানিয়ে দেয়, মানসুব তাই মানসুব না? বানিয়ে। বানিয়ে দেয়। জি। হুম। এখানে দেখুন সেই রূপটাই প্রকাশ পেয়েছে। যদি এটা মানসুব হইতো তাহলে হু হইতো, তাই না? জি এখানে মারফু হওয়ার কারণে এখানে হুয়া হচ্ছে, তাই না? জি। তাহলে এখান থেকে ওয়া, এই যে ওয়া, এখান থেকে ওয়াটা কি হিসাবে তাহলে বলুন? হারফু আতফ। হারফুল আতফ, তাই না? জি। এখন এই যে এখান থেকে বলা হয় যে হারফুল আতফ, এই হারফুল আতফটা এখানে কি হিসাবে আসছে, তাই না? তার পূর্বের সাথে বোঝাচ্ছে। ওই যে কোরআন সম্পর্কে বলা ইন্নাহু লাকাউলুন ফাসল, এরপরে আবার এখানে ওয়ামা হুয়া বিল হাজল, এটা রসিকতার বিষয় নয়, তা রসিকতা নয় বা হাসি ঠাট্টা তামাশা এগুলো নয়। তাহলে ওয়াও সিমিলার হারফুল আতফি, এই যে ওয়াও হচ্ছে হারফুল আতফ। তাহলে মাটাকে কি বলা হবে? তাইলে কি বলবো আমরা? ইসমু মা। না উম, না মা, মার মা পরিচয় কি? মা লাইসা ও বি লাইসা নাফি। লাইসা বলুন। মুসাব্বাহা নাফিয়াতুন মুসাব্বাহাতানে না কি জানেন কিভাবে বলে মুসাব্বাহাতুন বিলাইসা, হ্যাঁ,
মুসাব্বাহাতুন বিল মুসাব্বাহাতু লাইসা। বিলাইসা, হ্যাঁ। হ্যাঁ, এই যে মুসাব্বাহাতুন, মুসাব্বাহাতুন বি লাইসা। লাইসা। লাইসার সাথে সাদৃশ্যপূর্ণ এটা, অর্থাৎ লাইসার মতো যেহেতু এটা আমল করে, এই জন্য এটাকে বলা হয় মুসাব্বাহাতুন বিলাইসা। লাইসা সদৃশ। লাইসা যেমন নাবাচক অর্থ দেয়, এই মাটাও এরকম নাবাচক অর্থ দেয়। লাইসা যেমন তার ইসিমকে মারফু বানায়, খবরকে মানসুব বানায়, ঠিক এই মাটাও তার ইসিমকে মারফু বানায়, খবরকে মানসুব বানিয়ে ফেলে। উস্তাদ, এই মাটার এবং কি অন্য কোনো এখানে নাম আছে? আরেকটা এডিশনালি যেটা আসে সেটা হচ্ছে, লাইসা এর খবরের শুরুতে সাধারণত বা হারফুল জর যুক্ত হয় না, তবে মা এর খবরের শুরুতে ম্যাক্সিমাম সময়ই বা হারফুল জার যুক্ত হয়, এরকম আমরা দেখবো প্রায় সময়। বি, এখানে বি হারফুল জার যুক্ত হয়েছে, হ্যাঁ, যেটা এই বিটাকে জায়েদা অতিরিক্ত হিসেবে এখানে কনসিডার করা হয়, অর্থাৎ এটা এখানে প্রয়োজন ছিল না, অতিরিক্ত হিসেবে এই যে শব্দের সৌন্দর্যের জন্য বা তাকিদের জন্য এটাকে অতিরিক্ত হিসেবে আনা হয়। তাহলে খবরের শুরুতে মার খবরের শুরুতে যদি কখনো হারফুল জর বা আসে, এই বাটা কি জায়দা। জায়েদা, জাইদা। অতিরিক্ত। জাইদা। বুঝতে হুম। পারলে? জি। তাহলে এখানে যে বিটা কি হারফুল জার জাইদা, জাইদা। অতিরিক্ত হিসেবে আসছে। এখানে মূলত শব্দ ছিল অমা হুয়া হাজলান, তাই না? হাজলান। এরকম ছিল, কিন্তু এখানে বা যুক্ত হওয়ার কারণে বিল হাজলি এরকম বলা হচ্ছে। ওকে, তাহলে আমরা হুয়া সম্পর্কে বুঝে এখন একটু জানার চেষ্টা করি। হুয়া, হুয়া এটা কেমন দমির? দমিরুন মুনফাসিল। মুনফাসিল। মুনফাসিলুন। দমিরুন মুনফাসিলুন পৃথক জমির, ডিটাচ, তাই না? জি। এখন এই যে জি। দমিরুন মুনফাসিলুন যে কোন অবস্থানে আছে, এটা ফি মাহাল্লি মারফু। নাসবিন। রাফইন, নাসবিন, রাফইন। রাফইন। এবং এটা কি ইসমু মা, তাই না? জি। ইসমু মা। এখন এই যে বি হারফুল জার, এই বি হারফুল জার এখানে কি হিসাবে আসছে? এটা জাইদা। জায়দা। জাইদা। আপনার একটা কনফিউশন হচ্ছেন, জাইদা এটা সবসময় জায়দা হিসেবে আসবে। মার খবরের শুরুতে যখনই বা দেখবেন তখন এটা জায়দা, তাই না? কথা বলছেন না? কিন্তু লাইসার এটা সাথে যে মাঝে মাঝে উস্তাদ যে ইয়ে আসে বি আসে সেটাও কি জায়েদা? হ্যাঁ, সেটাও জায়দা। আচ্ছা, এরপরে তাহলে জায়েদা কিন্তু তার আমলটা ঠিক করে ফেলছে, তাই না? মানে এমনি হ্যাঁ, আমল শাব্দিক করে অর্থাৎ কিন্তু অর্থ মনে হয় দেয় না নাকি? অর্থ দিবে না, রাইট, হ্যাঁ। মানে এটার অর্থ পাওয়া যাবে না, তবে শাব্দিক যে আমল অর্থাৎ মাজরুর করে দিবে, সেটা মাজরুরের কাজ সে করে ফেলে। তাহলে এখানে হাজলি এটা কি খবর। মাজরুর, তাই না? মাজরুর। 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 এখন দেখুন তাহলে যদি এটা মাজরুর হয়, তাহলে জারুন প্লাস মাজরুরুন। এই যে জার এবং মাজরুর, জার মাজরুর মিলে কি হবে? মুতাল্লিক। মুতাআল্লিকুন। এখন মুতাআল্লিকটা আমরা কার সাথে নিব? তার পূর্বে কোনো ফেলও নাই, সিবুল ফেলও নাই। যদি ফেল এবং সিবুল ফেল না থাকে, তাহলে মুতাআল্লিক হবে কার সাথে? মাওজুদুন নাকি? মাউজুদুন হবে নাকি মাউজুদান হবে বলুন তো? হ্যাঁ, এটা মাওজুদান মজুদান। হয়। মাউজুদান, কারণ এটা তার খবর, খবর তো মানসুব হয়, তাই না? মানসুব। এই জন্য মুতাআল্লিকুন বি বি মাওজুদ। মাউজুদান। এই যে মাউজুদানের সাথে মুতাআল্লিক। এখন মুতাআল্লিক যেটা, এই মুতাআল্লিকটাই মূলত খবরু খবর। মা, তাই না? খবর। হ্যাঁ, খবর। খবর। এখন জার মাজরুর মুতাআল্লিক মিলে জারুন প্লাস মাজরু, একটু ডিটেল যাচ্ছি যেন আমরা সামনে এরকম আসলে আমরা বুঝে যাই, তাই না? জি। জার প্লাস মাজরুরুন প্লাস মুতাআল্লিকুন ইকুয়াল টু কি হবে বলুন?
খবর, খবরু মা। খবরু মা, তাই না? হুম। মার খবর। এখন এই যে ইসমু মা প্লাস খবরু মা। প্লাস খবরু মা, এই দুইটা মিলে কি হবে? জুমলাতুন ইয়া। ইসমিয়াতুন, রাইট। যে জুমলাতুন ইসমিয়া, নমিনাল সেন্টেন্স, জুমলাতুন ইসমিয়া। পুরোটা বুঝতে পারলেন? এখন এই যে জুমলাতুন ইসমিয়াতুন, যেটা এই জুমলাতুন ইসমিয়াতুনটা হয়েছে ওয়াও বিবেচনা, এটা কি? মাতুফ। এটা হচ্ছে মাতুফুন, মাতুফ এটা, তাই না? তাহলে এর পূর্বের যে আয়াত সেটা হচ্ছে মাতুফুন আলাই, এটা হবে মাতুফ। আলহামদুলিল্লাহ, তাহলে এখান থেকে এটা আমরা বুঝলাম। এরপরে বলা হচ্ছে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা। উস্তাদ, আমার একটা কোয়েশ্চেন ইন্নাহুম, ছিল এখানে। উস্তাদ, জি প্লিজ আমার বলেন। একটা কোয়েশ্চেন। এই মার কি অন্য নাম আছে, যাই লাইক হিজাজিয়া বলা হয় এটাকে? জি, হিজাজিয়া, এটা কি বলা হয়? জি, ওইটা জাযাকাল্লাহ উস্তাদ। ওকে, ইন্নাহুম যে যে অর্থ কি ইয়াকিদুন, উত্তর জি? এটা ওই যে হিজাজ একটা জায়গার নাম। সাধারণত এই মা সম্পর্কে দুইটা অপিনিয়ন আছে, হ্যাঁ। যে মা এটা ওই যে লাইসা সদৃশ কিনা বা লাইসার মতো আমল করে কিনা, এই নিয়ে আবার ইখতিলাফ আছে এই জায়গায়। নাহবুবিদ যারা আছে, একটা হচ্ছে বনু তয় আর একটা হিজাজ, এই দুটা গোত্রের নাম। দুই গোত্রের ওই যে আমরা এক এক জায়গার এক এক ইঞ্জিনিয়ার এক এক রকম ওপিনিয়ন পেশ করে না, জি। এরকম আর কি। দুই জায়গার দুই নাহবিদ যারা, তারা এই মা সম্পর্কে এক এক ধরনের ওপিনিয়ন পেশ করেছে। যারা বনু তয় গোত্রের, তারা বলে যে মা এটা এখানে লাইসার মতো আমল করবে না। যারা হিজাজবাসী, এই হিজাজবাসীর যারা নাহবিদ, নাহু গবেষণা যারা করেছেন, তারা বলে না, এটা মার মতো আমল করবে। এই জন্য এই মাটাকে ওই হিজাজবাসীদের দিকে নিসবত করে বলা হয় মা আল হিজাজিয়া। বুঝতে পারলেন? জাযাকাল্লাহ ঘটনা হচ্ছে উস্তাদ। এটা। জি উস্তাদ। সরা- জাযাকাল্লাহ। সরাসরি মুসাব্বাহাতুন বিলাইসা বলে দিলে ওই কনফিউশন আর থাকে না। হুম, হুম। এইটা সব সময় কি বিয়ের সাথে আসে, এই হিজাজিয়া মাঠা? ম্যাক্সিমাম ক্ষেত্রে বি থাকবে, ওকে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই থাকে আর কি, তবে কখনো এর ব্যতিক্রম হতে পারে। বুঝতে পারলেন? জি উস্তাদ, জি। রাইট। এরপরে বলা হচ্ছে ইন্নাহুম, নিশ্চয় তারা, ইয়াকিদুনা, কাদা ইয়াকিদু অর্থ হচ্ছে চক্রান্ত করা। তারা বলছে নিশ্চয়ই তারা ইয়াকিদুনা কাইদান, ভীষণ চক্রান্ত করে। এখানে দুইটা অর্থ দেখুন। ইয়াকিদুনা মানে হচ্ছে চক্রান্ত করে। এই যে কাইদান, এটা মাফউলুন মুতলাক, এর অর্থ নিচ্ছে হচ্ছে চক্রান্ত, এই ভীষণ। অর্থাৎ ফেলের পরে যখন মাফউলুন মুতলাক আসে, ওই মাফউলুন মুতলাকটা মূলত একটা তাকিদের অর্থ দেয়, তাই না? এই জন্য এখানে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, নিশ্চয়ই তারা ভীষণ চক্রান্ত করছে বা ভীষণ চক্রান্ত করে। তাহলে এটাও তো সহজ, তাই না? জি। ইন্না, এখানে ইন্নাটা কি বলুন? হারফু মুসাব্বা বিল, না, ইন্না হারফু নাসবিন, হারফুন, হারফু নাসবিন আবু নাজবিন ওয়া তাওকীদ। তাওকীদিন। হারফু নাসবিন ওয়া তাওকীদিন, এটা সহজ, হ্যাঁ, এবং বোঝাও সহজ, এটা মনে রাখবেন। এবং প্রফেশনালি এটা খুব ব্যবহার হয়। জি। হারফু নাসবিন ওয়া ওয়াত তাওকীদিন, তাই না? এখন হুম, এই হুমটা কি? ইসমুইনা। ইসমু ইন্না। ইসমু ইন্না, এটা একদম নির্দ্বিধায় বলে ফেলবেন, কারণ অ্যাটাচ প্রনাউন যখন ইন্নার সাথে যুক্ত থাকবে তখন এগুলো তার ইসিমই হবে। যেরকম আমরা ওই যে ফেলের ক্ষেত্রে যদি অ্যাটাচ প্রনাউন যুক্ত হয়, তাহলে চোখ বন্ধ করে বলা যায় না মাফুলুন বিহি। মাফুলুন বিহি। হ্যাঁ। এই যে ইন্নার সাথেও যখন অ্যাটাচ প্রনাউন যুক্ত থাকবে, তখন চোখ বন্ধ করে বলবেন এটা হচ্ছে ইসমু ইন্না। এখন খবরও ইন্না, সেটা ভিন্ন কিছু হতে পারে, যেমন এখানে একটা সেন্টেন্স হয়ে গিয়েছে, তাই না? ইয়াকিদুনা, এই যে ইয়াকিদুনা, এটা হচ্ছে ফেলুন ফেলুন মুদারিউন, তাই না? মুদারিউন। ফেলুন জি। মুদারিউন। ফাইল কোনটা এখানে? ওয়াও। এই যে ওয়াও, এটা হচ্ছে ফাইলুন, তাই না? এবং জি। কাইদান, এই কাইদানটা কি?
কায়দান হলো মাফউলুল মুতলাক। মাফউলুল মুতলাক, মাফউলুল মুতলাকটা অনেকে হয়তো বুঝতেছে না। মাফউলুল মুতলাক সহজ থেকে বুঝবেন যে ভার্বের রুট থেকেই রুট থেকে আসছে, যদি, হ্যাঁ। হ্যাঁ, মাসদারটা মানসুব হয়, ভার্বের রুট থেকে পরের যে একটা নাউন, এটা কি মানসুব কোনো নাউন যদি থাকে তাহলে মানসুব নাউনটাকে বলা হয় মাফউলুল মুতলাক। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? ফেলুন, ফাইলুন, মাফউলুন মুতলাকুন, তাই না? উস্তাদ জি, মাফউলুল মুতলাকের অর্থটা কিভাবে তুলবো? অর্থ যে বললাম না, ইয়ে হবে সবসময়, অর্থটা তাকতি হিসাবে আসবে। যেমন আমি ওই যে বললাম নাসরতু নাসরান, আমি অনেক সাহায্য করেছি। তাহলে এখানে নাসরতু অর্থ তো আমি সাহায্য করেছি, নাসরান অর্থ তো সাহায্য, কিন্তু অনেক অর্থটা কোথা থেকে আসলো? ওই নাসরন থেকে। নাসরান, মাফুলুন মুতলাক থেকে। মূলত মাফুলুন মুতলাকটা তাকিদের অর্থে আসে। এখানে যেমন এখানে বলা হলো না, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, তারা ভীষণ চক্রান্ত করে। এখানে তো ইয়াকিদুনা অর্থ হচ্ছে চক্রান্ত করা বা চক্রান্ত করে, কাইদান অর্থ হচ্ছে চক্রান্ত। তাহলে ভীষণ অর্থটা আসলো কোত্থেকে? এই যে এখান থেকে তাকিদের অর্থে আসছে। হ্যাঁ, বুঝতে পারলেন? বুঝতে পারেননি? মানে ওস্তাদ এখানে চক্রান্তটা কেমন চক্রান্ত করেছে এটা বোঝাতে যখন হয়, বা সাহায্য হ্যাঁ, করাটা রাইট, কেমন সাহায্য করেছে সেটা বোঝাতে। বুঝাইতে মানে সাহায্যের ধরন, চক্রান্তের ধরন। অর্থাৎ ওই যে এটাকে সহজে বলা হয় যে আমরা নাউনের ক্ষেত্রে সিফাত বলি না, জাইদুন আলিমুন, জায়েদ আলেম, তাই না? অথবা জি। আমরা বলি যে বাবুন ওয়াসিউন, দরজাটি প্রশস্ত। নাউনের ক্ষেত্রে যেমন সিফাত হয়, ভার্বের ক্ষেত্রে মাফুলুন মুতলাকটা হচ্ছে ভার্বের সিফাত। মূলত এটা ভার্বের উস্তাদ গুণ বাংলায় বোঝায়, যদি ভার্বের বলি ধরনটা তাহলে বোঝায়, এরকম, সিফাত বোঝায়। উস্তাদ বাংলায় যদি বলি কাজের মতো কাজ করেছে, হ্যাঁ, খেলার মতো খেলেছে, এক্স্যাক্টলি। এরকম। হ্যাঁ, এক্স্যাক্টলি ফাআলতু তাই। ফাআলতু ফিআলান, যে আমি কাজের মতো কাজ করেছি। নাসারতু নাসরান, আমি সাহায্য করার মতো সাহায্য করার মতো করেছি। করেছি। তাহলে এখানে এরকম যে অর্থ বলি যে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, তারা চক্রান্ত করার মতো চক্রান্ত করে। বুঝতে পারলেন? এরকম অর্থ হয় আর কি, যে চক্রান্ত তার করার মতো চক্রান্ত। মুতলাক কথাটার কি অর্থ, শাব্দিক অর্থটা কি হতে পারে উস্তাদ? ও, মানে মুতলাক শব্দের অর্থ ডবল হচ্ছে করে স্যার বলা। সাধারণ। মুতলাকের শাব্দিক অর্থ হচ্ছে সাধারণ, সাধারণ। আচ্ছা আচ্ছা। শাব্দিক অর্থের সাথে এখানে মিলবে না, মানে মুতলাক এমনি শাব্দিক অর্থ হচ্ছে সাধারণ। আমরা ওই যে আপনারা এই যে ফেলে মাদির অনেকগুলো প্রকার আছে, আমরা ওই যে মাদ্রাসায় সাধারণত সবগুলো প্রকার পড়ানো হয়। সেখানে একটা থাকে হচ্ছে মাজি মুতলাক, মানে সাধারণ অতীতকাল। বুঝতে পারলেন? তাহলে জি, এখানে মূলত শুক্রিয়া। ইয়াকিদুনা কাইদা, ফেল ফাইল মাফুলুন বিহি জুমলাতুন ফেলিয়া, এই সবগুলো হয়ে এখানে কি হয়েছে? এটা খবরু, জুমলাতুল ফাইলিয়া হয়ে ইসমু ফেলিয়ার। খবর, খবরও। খবরু ইন্না, তাই না? খবর, যে খবরও না, ইন্নার হ্যাঁ। খবর। এখন ইসমু ইন্না প্লাস খবরু ইন্না ইকুয়াল টু জুমলাতুল ইসমিয়াতুন। জুমলাতুন ইসমিয়াতুন, রাইট, আহসানতি। জুমলাতুন ইসমিয়াতুন, এই যে জুমলাতুন ইসমিয়া। এখন এরপরে আরেকটা আমরা ওয়া আকিদু পাইদা, আরেকটা আমরা সেন্টেন্স পাচ্ছি ওয়া আকিদু কাইদা, যে বলছে তারা একদম চক্রান্ত করার মতো চক্রান্ত করে। আল্লাহ তাআলা বলল, ওয়া আকিদু কাইদা, এবং আমিও চক্রান্ত করার মতো চক্রান্ত করব, মানে আমিও ভীষণ চক্রান্ত করব। তাহলে এখান থেকে ওয়াওটা কি? হরফুল হারফুল আতফ, তাই না? জি। হারফুল আতফি, হারফুল আতফ। আকিদু, তাহলে আনা আকিদু, আনাফাল। নাহনু নাকিদু। এখান থেকে আকিদু, আকিদুটা কি? আমি আকিদু চক্রান্ত করেছি। ফিল মাদি। ফেলুন মাদি নাকি ফেলুন মুদারি, মুদারি? মুদারি। মুদারি মুদারি। ফেলুন মুদারি, তাই না? এখানে ফাইল কোনটা? আনা। না, না আনা। এই যে আনাটা হচ্ছে
দমিরুন, ফাইল। যেটা তার মাঝে হিডেন, মুস্তাতিরুন। 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 এই মুস্তাতিরুনটা হচ্ছে ফাইলুন, তাই না? দমিরুন মুস্তাতিরুন ফাইলুন। এই দমিরুন মুস্তাতিরুন ফাইল। কাইদান, এই কাইদানটা কি? মুতলাক, মাফউলুন মাফউল মুতলাক। মাফউলুন মুতলাক, তাই না? জি। মাফউলুন মুতলাক, মাফউলুন মুতলাকুন। তা এখন ফেল, ফাইল, মাফউলুন মুতলাক মিলে জুমলাতুন ফেলিয়াত। ফেলিয়াতুন। আগের মতো ফেলুন, ফাইলুন, মাফউলুন মুতলাকুন। মাফউলুন মুতলাক, এই সবগুলো মিলে জুমলাতুন লিয়াতুন, জুমলাতুন ফেলিয়া, ভার্বাল সেন্টেন্স। ওয়াকিদু কায়দা। এখন এই যে জুমলাতুন ফেলিয়াতুন, যেটা এটা হারফুল আতফ বিবেচনা, এটা কি? ওয়াও তো হারফুল আতফ, তাহলে হারফুল আতফের পরের অংশটা কি দিয়ে বলা মাতুফ হয়? হবে, মাতুফ। মাতুফ। মাতুফুন। এটা যদি হয় মাতুফ, তাহলে তার আগের সেন্টেন্স কি হবে? মাতুফ মাতুফ আলাই। আলাইহি। এই যে এটা হয়ে যাবে মাতুফুন আলাইহি, তাই না? গুণ করতেছেন, সরো। এই যে অংশটা হচ্ছে মাতুফুন আলাইহি, মাতুফ মাতুফুন আলাই। এরপরে সর্বশেষ সেন্টেন্স, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এখানে এই যে দেখুন, ফা, ফামাহিলিল কাফিরিনা, এখানে ফা, এই ফাটাকে বলা হচ্ছে ইস্তেনাফিয়া। কেন? কারণ এটা আগের সাথে সম্পৃক্ত নাই, এখানে অর্থ থেকেও তাই বোঝা যায়। সর্বশেষ বলা হচ্ছে ফামাহিল, সুতরাং আপনি সুযোগ দিন, অবকাশ দিন, আল কাফিরিনা, কাফেরদেরকে, কাফেরদেরকে অবকাশ দাও, সুযোগ দাও। আমহিল হুম, আবার বলা হচ্ছে আমহিল, মাহালা, এটা হচ্ছে ফর্ম টু থেকে, তাই না? মাহালা ইউমাহিলু তামহিলুন, সররাফা ইউসররিফু তাসরিফুন, তাই না? তাহলে এরপরে আমহালা ইউমহিলু ইমহালুন, এখান থেকে আকরিম, আকরামা ইউক্রিমু, আকরিম, আমহিল, এটা ফর্ম টু থেকে, এটা হচ্ছে ফর্ম ওয়ান থেকে, একই অর্থ দুইভাবে আসছে। মূলত এটা পরের যে সেন্টেন্স, এই পরের সেন্টেন্সটা পূর্বের সেন্টেন্সটাকে আরেকটু এমফাসাইজ করছে, তাকিদ দিচ্ছে। ফামাহিলিল কাফিরিনা, সুতরাং কাফেরদেরকে অবকাশ দাও, আমহিলহুম, তাদেরকে সুযোগ দাও, রুয়াইদা, কিছু সময়ের জন্য, কিছু সময়ের জন্য, কিছু কালের জন্য তাদেরকে সুযোগ দাও। রুয়াইদা শব্দটা হচ্ছে অল্প সময় বা কিছু সময়, কিছু কাল। এই কিছু কালের জন্য তাদেরকে কি করো? সুযোগ দাও। এখন একটু আমরা এটাকে এখান থেকে বোঝার চেষ্টা করি। তাহলে আমরা এখান থেকে বুঝে গেলাম যে এখানে ফা, এই ফাটা, এখানে এর ফা পূর্বের যে সেন্টেন্স এটার সাথে এটা সম্পৃক্ত না। যদি ফাটা পূর্বের সাথে সম্পৃক্ত না থাকে, তাহলে এই ফাকে কি বলা হয়? হারফুল ইস্তেনাফি। আতিফাতুন লিল ইস্তেনাফ, তাই না? এখানে আতিফা আতফ হিসেবে আসছে, কিন্তু এটা মূলত এখানে কিসের জন্য আসছে? নতুন জুমলার ইস্তিনাফি, জন্য। ইস্তিনাফ, অর্থাৎ এখান থেকে নতুন জুমলা বোঝাচ্ছে এখান থেকে, হ্যাঁ। উস্তাদ, ফালিল এখানে কি, ইস্তিনাফ। এখানে কি বিশ্লেষণ, এইটার কি এক্সপ্লেনেশন বলতেছে না এখানে? তাইলে এই ফাটা কি সাবাবিয়া হবে না? না, এটার এক্সপ্লেনেশন বলতেছে না এখানে, মানে এখান থেকে নতুন আর একটা সেন্টেন্সই বলতেছে। বুঝতে পারলেন? ও আচ্ছা। এই জন্য এখানে ইস্তেনাফ হিসাবে ধরা হচ্ছে এটাকে, ইস্তেনাফিয়া। ওকে, এরপরে এখানে বলছে মাহিল। এই যে মাহিল, এটা কি বলুন তো? এটা কেমন ফের? এটা এটা মাহিল 2 নম্বর ফর্মে আসছে। ফেলে মাদি, 2 নম্বর। মাদি, ফেলে মাদি। না না, এটা তো আমার হবে না, রাইট, আমার। ফেলু আমরুন। আমরিন। হ্যাঁ, ফেলু আমরিন। যদি এটা ফেলুল আমর হয়, তাহলে তার ফাইল কি? আংতা। আনতা।
এই যে আনতা ফাইলুন, ফেল ফাইল। কাফিরিনা, এই যে কাফিরিনা, এটা বহু বচন। এটা কেমন বহু বচন এটা? জমা সালিম। রেগুলার। যেমন সালিমুন, তাই না? রেগুলার বহু বচন যেমন সালেম। এই যে যেমন সালেম শব্দগুলোর মানসুব এবং মাজরুর এই দুইটা একই রকম। এই জন্য আমাদেরকে এই মাজরুর নাকি মানসুব এই দুইটা পার্থক্য করতে হবে তার পূর্বের অবস্থা থেকে। পূর্বে যদি ফেল থাকে তাহলে মানসুব, পূর্বে যদি নাউন থাকে তাহলে মাজরুর। মাজরুর। মুদাফুন ইলাইহি হুম। মাজরুর হতে পারবে, হারফুল জার থেকে মাজরুর হতে পারবে, তাই না? এখানে যেহেতু পূর্বে আছে ফেল, তাহলে কাফিরিন এটা কি হবে? মনসুব। মাফউলুন বিহি, তাই না? জি। হুম। মাফউলুন কি বিহি হয়? মানসুবুন। মানসুব কেন? লিআন্নাহু মাফউলুন বিহি, এটা যেহেতু মাফউলুন বিহি এই জন্য এটা হচ্ছে মানসুব। তাহলে এখানে ফেল, ফাইল, মাফউলুন বিহি, ফেল ফাইল মাফউলুন বিহি মিলে কি হয়? জুমলাতুল ফেলিয়া। ফেলিয়া। এই যে ফেলুন প্লাস ফাইলুন জুমলা মাফউলুন বিহি ইকুয়াল টু জুমলাতুন ফি'লিয়াতুন। এই যে জুমলাতুন ফি'লিয়াতুন, জুমলাতুন ফি'লিয়া, তাই না? সিমিলার এরপরের আয়াত দেখুন, এখানে বলা হচ্ছে আমহিল, আমহালা উস্তাদ একটু, ইউহিলু এক ইমহালুন। সেকেন্ড উস্তাদ, জিজ্ঞাসা করবো। হ্যাঁ প্লিজ স্যার। উস্তাদ, আমরা ওই যে হরফুল আত আর হরফুল ইস্তেনাফিয়া, কোনো কিছু শুরু করলে আমরা বলি হরফুল ইস্তেনাফিয়া, আর কোনো কিছু ওই যে যদি কনজাংশন হয় তাহলে হরফুল আতফুন বলি আর কি। তো এখানে আতিফাতুন লিল ইস্তেনাফিয়া, এটা দুইটা একসাথে করলেন কেন? মানে আচ্ছা, রাইট স্যার। একটু এখন ওই বুঝে যে বলেন। স্যার আমরা হারফুল আতফ যেটা আছে না, ওই জি সবগুলোই মূলত হারফুল আতফ। হারফুল আতফ এটা কখনো হারফুল আতফ হিসাবে আসে, কখনো ইস্তেনাফি আসে, কখনো সাবাবি হিসেবে আসে। এখন এটা হচ্ছে কন্ডিশন, যদি হারফুল আতফের পূর্বে তার মাতুফুন আলাই বাক্যে থাকে তাহলে তো সেটা নরমাল হারফুল আতফ হয়, হ্যাঁ। আর জি। যদি তার মাতুফুন আলাই বাক্যে নাই থাকে, অর্থাৎ তার পূর্বের সাথে কোনো সম্পর্কই না থাকে, তখন এটা হারফুল আতফি, তবে লিল ইস্তেনাফ, ইস্তেনাফের জন্য, অর্থাৎ এটার পূর্বের সাথে এটা সম্পর্ক নেই। নিউ এবং যদি বিগিনিং। হারফুল আতফ তার পূর্বে যদি উজ্জ থাকে, কখনো কখনো মাতুফুন আলাই হারফুল আতফের পূর্বে বাক্যে থাকে না, হিডেন থাকে, উজ্জ থাকে, তখন সেটাকে বলা হয় ফাসিহা। বুঝতে পারলেন স্যার? এখানে এটা হুম। আতিফাতুনি, সব হরফগুলোই আতিফা, হারফুল আতফ হিসাবে আসছে। কিন্তু এই হারফুল আতফ আসার পরেও অনেকগুলো কন্ডিশন, এটা কখনো ইস্তেনাফের জন্য হয়, কখনো ফাসিহা হয়। তো ইস্তেনাফের জন্য কখন হবে? যখন এটার মাতুফুন আলাইটা পূর্বে না থাকবে এবং এটা পূর্ব পরের সাথে কোনো বাক্যের অর্থের মিল থাকবে না, তখন হচ্ছে ইস্তেনাফের জন্য। আর যদি পূর্বে উজ্জেক থাকে তাহলে ফাসিহা হিসাবে আসবে, উজ্জ যদি থাকে। আর যদি উল্লেখ থাকে তখন হারফুল আতফ, নরমাল হারফুল আতফ, তখন ইস্তেনাফ, ফাসিহা এগুলো বলতে হয় না। বুঝতে পারলেন ফাসিয়া স্যার? মানে কি স্যার? ফাসিয়া মানে, ইস্তেনাফিয়া মানে? ফাসিহা মানে হচ্ছে স্পষ্ট, এটা ওই যে হারফুল আচ্ছা। আতফ এর পূর্বে মাতুফুন আলাই উজ্জ থাকবে, যখন উজ্জ থাকে তখন এই ফাটাকে বলা হয় ফাসিহা। ফাসিহা অর্থ হচ্ছে স্পষ্ট করা। যেহেতু ওই উজ্জ যে মাতুফুন আলাই থাকে, ওই মাতুফুন আলাইকে এই ফাটা আরো এক্সপ্লেন করে, স্পষ্ট করে দেয়, এই জন্য তাকে বলা হয় ফাসিহা। এটা যখন অনেক সূরায় আসবে, আমরা সামনে আসলে তখন এটা আমরা ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বুঝতে পারলেন স্যার? জি জি, শুকরান। ফাসিহাটা নিয়ে আপাতত এতটুকু মনে রাখবেন যে ফাসিহা কখন, যখন তার পূর্বে মাতুফুন আলাই উজ্জ থাকবে। বুঝা গেল স্যার? শুক্রান। ওকে, তাহলে এখান থেকে দেখুন আবার, আমহালা ইউমহিলু ইমহালুন, আক্রমা ইকরিমু ফর্ম 4 থেকে শব্দ। এখান থেকে আমহিল, আমহিল এটা কি কেমন ফেল? ফেলে মাদি মুদারে নাকি আমর? আমর। আমর। ফেলু
আমরি আমরিন, তাই না? এটা হচ্ছে ফেলে আমর। ফাইল কোনটা? আনতা আনতা ফাইলুন। আমহিল, তাহলে ফেল ফাইল পেলাম। মানে হুমটা কি? হুম হুম মাফুলুন বিহি। মাফউলুন বিহি। মাফউলুন বিহি। অ্যাটাচ প্রোনাউন যখনই যুক্ত হবে মাফউলুন বিহি, তাই না? জি। এখন রুয়াইদা অর্থ হচ্ছে কিছু সময়ের জন্য, কিছু কালের জন্য। তাহলে যদি সময় বা কাল বোঝায়, তাহলে এই যে মাফুল, এই ধরনের মাফুলকে কি মাফুল বলা হয়? মাফুলুন বিহি। মাফউলুন ফিহি। তাহলে রুয়াইদান, এখানে রুয়াইদা শব্দটা কি? মাফুলুন ফিহি। মাফউলুন ফিহি। মাফউলুন ফিহি। তাহলে এখানে ফেল, ফাইল, মাফউলুন ফিহি মিলে জুমলাতুন ফেলিয়া। ফেলিয়াতুন। এই যে ফেলুন, ফাইলুন প্লাস মাফউলুন ফিহি, মাফউলুন ফিহি ইকুয়াল টু জুমলাতুন ফেলিয়াতুন। এই যে জুমলাতুন ফেলিয়া, জুমলাতুন ফেলিয়া। উস্তাদ, আমার একটা কোয়েশ্চেন ছিল। এই এই আহ, দুইটা ভার্ব যেগুলা আমাদের আমার দিয়ে শুরু হয়েছে, এটার মধ্যে আর কোনো কিছু কি ইনভলভ আছে? না, এখানে মূলত কোনো কিছু ইনভলভ নাই। এখানে আমহিল দুইটা অর্থ যেহেতু সুযোগ দেওয়ার অর্থে আসছে, আর সুযোগ দিতে তো অর্ডার করতে হবে, তাই না? এই ওকে। জন্য আমরের অর্থে আসছে। এখন এখানে প্রশ্নটা এরকম হতে পারে যে দুইটা সেন্টেন্স একদম পাশাপাশি আসলো, তাই না? মাঝখানে কোনো কিছু আসলো না। মানে আমরা তো জানি যে দুইটা সেন্টেন্স যদি পাশাপাশি থাকে তাহলে মাঝখানে হারফুল আতফ আসা উচিত ছিল, তাই না? কিন্তু হুম। এখানে হারফুল আতফ এখানে আসলো না। তার কারণ কি? এটার কারণ হচ্ছে যে পরের যে সেন্টেন্স, এই যে আমহিল হুম রুয়াইদা, এই সেন্টেন্সটা মূলত তার পূর্বের যে সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে আরো মডিফাই করছে, অর্থাৎ এটাকে আরো তাকিদ দিচ্ছে যে তাদেরকে, এই কাফেরদেরকে সুযোগ দাও। এখন সুযোগটা কেমন? অল্প সময়ের জন্য। বুঝতে পারলেন আপনারা? জি, বুঝতে পারছি। এখানে স্বার্থের কোনো কিছু থাকবে না, না না, স্যার? শর্তের, শর্তের থাকলে তো ওই যে শর্তের শব্দ থাকতে হবে, তাই না? আচ্ছা। এখানে তো শর্তের শব্দ নেই, শর্তের হরফ নেই। হুম। শর্তের হরফ তবে থাকলে তখন শর্ত হিসাবে আসতো। ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আমাদের সূরা তারিখে 17টি আয়াত ছিল। আমরা আলহামদুলিল্লাহ সূরাটি শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ। আজকের পাঠে আপনাদের প্রশ্ন আছে কোনো? জি না উস্তাদ, আমার যা ছিল আমি ক্লিয়ার করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বাকি সবাই আলহামদুলিল্লাহ। ক্লিয়ার আলহামদুলিল্লাহ, তাই না? জি উস্তাদ। আলহামদুলিল্লাহ। শুকরান। ওকে, আমি এটা একটু করে ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ। ওকে, ইনশাল্লাহ। আমি দোয়া চাই, একটু অসুস্থ, সবার কাছে দোয়া চাই, দোয়া করবেন। ইনশাল্লাহ। সুবহানাল্লাহুম্মা ওয়া ইনশাআল্লাহ ঠিক বিহামদিকা আছে আশহাদু আন উস্তাদ। লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হোয়াটসঅ্যাপে একটু নক করবেন, ইনশাল্লাহ আমরা সব সময় আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই বসে থাকি। আল্লাহ উস্তাদ যদি, জি সম্পূর্ণ সূরাটা একসাথে গ্রুপে দিয়ে দিন। হ্যাঁ, সম্পূর্ণ সূরা একসাথে আমরা দিয়ে দেই, শেষ করার পরে আমরা একসাথে দিয়ে দিই প্রতি সূরায়। পেয়ে যাবেন ইনশাআল্লাহ কালকেই, আশা করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।